কিছু কিছু ইমাম আছে যারা শিশু বলৎকারের মতো বাজে কাজ করে। এটা কিন্তু সমাজে পরীক্ষিত এবং প্রমাণিত। আপনারা জেনেছেন বিভিন্ন সময় কিন্তু অনেক ইমাম ধরা পড়েছে, সাজা হয়েছে। তাদের কাছে বাচ্চারা পড়তে যেতে চায় না, তারা মাকে ভয়ে বলে নাই, বাচ্চা বাচ্চা শিশু তাদেরকে তারা বলৎকার করেছে। এরকম অহরহ ঘটনা ঘটেছে। আমি বলেছি সেই সব ইমামদের বিরুদ্ধে আমি রাখি আল্লাহ মারেকে, আল্লাহ তাকে সম্মান দেন, তাকে সম্মান নষ্ট করার ক্ষমতা কারো নাই। আমি তো অন্যায় করিনি, সম্মান নষ্ট হবে কি? আমি তো জেনে শুনে আমি বলেছি সুপার এডিট, আবারও বললাম সুপার এডিট করে এমন করছে। এই ধরনের বাজে কথা আমি যে চ্যানেলটার মধ্যে বসে অনুষ্ঠানটা করেছি তাদের কাছে আমি র ফুটেজটা চেয়েছি। আজকে সন্ধ্যার মধ্যে আমাকে র ফুটেজটা দেওয়ার কথা। এটা আমি আপনাদেরকে 100 ভাগ দায়িত্ব নিয়ে বলছি পুরাটাই এডিট করা। যখন হাতে আমি কথা বলতেছি, যখন আমাকে অন্য শব্দে যে চলে যাচ্ছে, তখন এটা বাড়ি খাচ্ছে। আমার কথাটা এমন ছিল যে আমার নায়ক নায়িকাদেরকে নিয়ে যদি সমালোচনা, নায়ক নায়িকাদেরকে নিয়ে যদি বিতর্ক না হয়, তাহলে তো শিল্পী কিসের? তাহলে ইমামদের মতো, মসজিদের ইমামদের মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, আর বাসায় গিয়ে সংসারের সাথে সময় কিন্তু কাটাতে হবে। তার মানে আমি ইমামদের ভালো অর্থে বলেছি কথা। ইমামরা সমাজের ভালো মানুষ, তাদের পিছনে আমরা নামাজ পড়ি, কোরআন শিক্ষা দেয়, তাদের মতো হতে হবে। এরপরে অনেক প্রশ্ন মধ্যে চলে গেছে। তখন আবার এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি ওইসব ইমামদের কথা বলছি যে কিছু কিছু ইমাম আছে যারা শিশু বলৎকারের মতো বাজে কাজ করে। এটা কিন্তু সমাজে পরীক্ষিত এবং প্রমাণিত। আপনারা জেনেছেন বিভিন্ন সময় কিন্তু অনেক ইমাম ধরা পড়েছে, সাজা হয়েছে। তাদের কাছে বাচ্চারা পড়তে যেতে চায় না, তারা মাকে ভয়ে বলে নাই, বাচ্চা বাচ্চা শিশু তাদেরকে তারা বলৎকার করেছে। এরকম অহরহ ঘটনা ঘটেছে। আমি বলেছি সেই সব ইমামদের বিরুদ্ধে আমি। সেখানে কোথাও আলেম শব্দটি ব্যবহার করা হয়নি, সেখানে কত ওলামা শব্দটি ব্যবহার করা হয়নি। শুধু আমি ওই কিছু কিছু ইমামদের বলেছি। সেটাকে সুপার এডিট করে সকল ইমাম বলে দেখবেন, এডিট করতে গিয়ে আবার বাড়ি লেগেছে। এইটাকে বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। এবং এদেশের মানুষ তো যদি পায় ঢোলের বাড়ি, নাচিন্য বাড়ি, তখন দেয় ঢোলের বাড়ি, এমন একটা অবস্থা। এটাকে আরো ভাবে মসজিদ ইমাম কমিটির যারা সভাপতি সেক্রেটারি আছেন তাদেরকে বিভিন্নভাবে SMS করতেছে, যত টাকা লাগে নামেন, জায়েদ খানের বিরুদ্ধে আন্দোলন করেন, মামলা করেন। বাট ভাগ্য ভালো, বা এই পুরা ইমাম সংগঠনের যিনি সভাপতি, মানে চেয়ারম্যান এবং মহাসচিব, ওনারা আমার সাথে বারবার যোগাযোগ করেছেন, আমিও সহযোগিতা করেছি। ফাইনালি ওনারা কালকে আমার সাথে বসেছেন পুরা ভিডিওতে। তার আগেই কিন্তু আমি ভিডিওতে বলেছি যদি কোনো ইমাম কষ্ট পেয়ে থাকেন, আমি নিঃশর্ত সবার কাছে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রকাশ করছি। এর চেয়ে একটা মানুষের কিছু থাকে না। কারণ আমি ইসলাম বিশ্বাস করি, আমি নামাজ পড়ি, আমি তো নাস্তিক লোক না। আমি 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 এতিমখানায় যাই, আমার বাবা মাদ্রাসা করেছেন, মসজিদে আমি নিয়মিত যাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ইমামের পিছনে। সব ইমামদের খারাপ বলার মতো ওই ধরনের হিন্ন বা ঘিন্ন মন মানসিকতার মানুষ আমি না। ইমাম আলামারা সমাজের সম্মানিত ব্যক্তি, তাদের পিছনে আমরা নামাজ পড়ি। আমি ওইসব কিছু কিছু ইমামকে বুঝিয়েছি যারা সমাজে বলৎকার করে, বাজে কাজ করে, তাদেরকে আমি বুঝিয়েছি। সেইটাকে সুপার এডিট করে ওরা দেখবেন আমি কথা বলতেছি হাত নাড়িয়ে, আমার পায়ের উপর হাত রাখা, এই শটের সময় অন্য অ্যাঙ্গেলে চলে গেছে হাত আমার উপরে। তার মানে মাঝখানে সুপার এডিট করছে। শনাক্তকরণ চলছে। আমরা সাইবার ক্রাইমে আমি কথা বলেছি অলরেডি। আমি আমার যে হাউসে আমি শুটিং করেছি তাদেরকে আমি ফুটেজ চেয়েছি। তারা বলেছে আজকে সন্ধ্যার মধ্যে আমাকে মূল ফুটেজটা দিবে। আবার আমি একটা দলের রাজনীতি করে দিয়ে দলের বিপক্ষে যারা আছে তাদের একটা অংশ আছে, এরা মিলে এগুলো করছে। আমাকে চেয়ারম্যান সাহেব এমনও বলছে, এফডিসির কিছু লোকও তাদেরকে ফোন করে বলছে যত টাকা লাগে নেমে যান যাদের বিপক্ষে। রাখি আল্লাহ মারেকে, আল্লাহ তাকে সম্মান দেন, তাকে সম্মান নষ্ট করার ক্ষমতা কারো নাই। আমি তো অন্যায় করিনি, সম্মান নষ্ট হবে কি? আমি তো জেনে শুনে আমি বলেছি সুপার এডিট, আবারও বললাম সুপার এডিট করে এমন করছে। এই ধরনের বাজে কথা সবাই যেন এই দেওয়ার মন মানসিকতা নিয়ে হাত বাড়িয়ে দেয় সবার কাছে, এই প্রত্যাশা সবার প্রতি।